জয় শ্রী মহাকাল। বৃষ রাশি এপ্রিল মাস 2025 কেমন যেতে পারে ওভারঅল একটা প্রেডিকশন, এটা সব সময় মাথায় রাখবেন। আপনাদের বৃষ রাশি মানে গোটা পৃথিবীতে দেখা যাবে যে 50 কোটি লোকের বৃষ রাশি হতে পারে মোরাললেস। সবারই কি একরকম যাবে? কখনো হতে পারে না। এবার আপনার ইন্ডিভিজুয়াল চার্ট যেটা আছে তাতে শনি কোথায় বসে আছে, রাহু কোথায় বসে আছে, কোন প্ল্যানেট কি জায়গায় কি নক্ষত্রে আছে, এটা একটা ম্যাটার করে বিরাট কিছু। এটা ওভারঅল একটা প্রেডিকশন, যেহেতু কিছু বড় বড় প্ল্যানেট আমাদের বাড়ি করতে গেলে যেরকম চারটে মেন পিলার দরকার হয়, তেমনি কিন্তু জ্যোতিষশাস্ত্রে কিন্তু চারটে বড় পিলার কি কি, রাহু, কেতু, বৃহস্পতি, শনি, এই চারটে পিলার কিন্তু শিফট হচ্ছে। আগামী 29শে মার্চ শনিদেব চলে যাচ্ছে মীন রাশির ঘরে। আবার ওখান থেকে 18ই মে বা 19শে মে, সম্ভবত 19শে মে বা 18ই মে মাঝরাতে, একটু বেশি রাতের দিকে ওখান থেকে রাহু কিন্তু বেরিয়ে এসে কুম্ভে ঢুকবে। 15ই মে আবার বৃষ রাশি থেকে বৃহস্পতি কিন্তু সরে মিথুনে ঢুকবে। অনেকগুলো চেঞ্জ হচ্ছে। সিংহ চলে আসবে, রাহু যখনই কুম্ভে ঢুকবে সিংহ চলে যাবে কেতু। এই যে চারটে বড় গ্রহের প্ল্যানেট এদিক ওদিক হচ্ছে, শিফট হচ্ছে, এতে কিন্তু আমাদের ওপরও কিন্তু অনেক প্রভাব বিস্তার করবে। এইটা আপনার বলছি বৃষ রাশি তাদের বৃষ রাশি তাদের এই মুহূর্তে এখনকার যা পজিশন, লগ্নে বৃহস্পতি বসে রয়েছে, বিবাহ হওয়ার মতন যোগ আছে। মে মাসের মধ্যে বিবাহ একটা ফাইনাল স্তরে যেতে পারে। ব্যবসার জায়গাটা ওভারঅল খারাপ থাকবে না। এবং এটা যদি আগামী 15ই মের পর আপনাদের মিথুন রাশির ঘরে বৃহস্পতি ঢোকে, সেখানেও কিন্তু নতুন কর্মযোগ একটা সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু ভালো যোগ, মিথুন এই বৃষ রাশির জন্য ভালো যোগ। ইনকাম একদম হচ্ছিল না, সেখানে কিছু কিছু কিন্তু ইনকাম হবে। এই মুহূর্তে ব্যবসা নতুন কিছু শুরু করতে পারেন। আগামী 15ই মে অবধি বৃহস্পতি আপনাদের লগ্ন বা রাশিতে বসে রয়েছে বৃষ রাশির ঘরে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, বিয়ে আটকে যাচ্ছে, দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, বিয়ে আটকে যাচ্ছে, চেষ্টা করুন, বিয়ে হওয়ার মতন কিন্তু একটা কানেকশন হয়ে আসছে রয়েছে এই মুহূর্তে। এছাড়া আপনাদের এখন বৃষ রাশির সপ্তম, অষ্টম, নবম, দশম 10th হাউসে শনিদেব বসে রয়েছে কুম্ভ রাশির ঘরে দগ্ধ অবস্থায়। কর্মক্ষেত্রে কিছু জটিলতা হয়তো ফেস করবেন। 29শে মে পার হয়ে গেলে শনিদেব যখন ওই ঘরটা ছেড়ে দিয়ে মিনে ঢুকে যাবে, সেই জায়গাটাও ক্লিয়ার হয়ে যাবে। ভালো থাকবেন, একটু পুজো পাঠের মধ্যে থাকবেন। আমি প্রত্যেককেই বলি বাড়ির বাস্তু ঠিক রাখবেন। বাড়ির বাস্তু যদি না ঠিক থাকে, হাতে 10টা আংটি পরেও কিছু হবে না। বাড়িতে বাস্তু ঠিক রাখতে হবে। বাড়ির বাস্তুটা কী আছে না আছে, বাস্তুবিদ যারা আছে তাদের সাথে একটু পরামর্শ করে নেবেন। আমার বুকিং নাম্বার স্ক্রিনে যায়, এখানে দেবেন, পেয়ে যাবেন 8420576049, যোগাযোগ করতে পারেন। অ্যাডভাইস আপনি নিতে পারেন। নিয়মিত বাড়িতে কর্পূর জ্বালান, পুজো পাঠ করুন। ভালো থাকুন। জয় মা তারা, জয় জয় তারা।